ইবাদত করি, ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। আমার সময় তো শেষের দিকে, এগুলার ব্যাখ্যা করলে ঘন্টা খানেক লাগবে, আমি টান মারি। আল্লাহ তোমার ইবাদত করি, ইবাদত কার? সাহায্য চাই কার কাছে? সবকিছু চাইবো কার কাছে? নাকি খাজা বাবার কাছে? কেউ ফিরে না খালি হাতে, খাজার তোর দরবারেতে কেউ ফিরে না। বলা যাবে? বলা যাবে না, কারণ খাজা মাইনুদ্দিন চিশতিও কার কাছে চাইতেন? বিশ্বনবীও কার কাছে চাইতেন? গানটার একটু টুইস্ট করে দেন। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, যেহেতু দল করি আপনার, আপনার ইবাদত, আপনার কাছে সাহায্য চাই, তাহলে দল কার? আমরা আল্লাহর দলের লোক। কার দল? আমাদেরকে আপনি সিরাতাল মুস্তাকিম দেন। আল্লাহ বললেন, বান্দারে আমার ইবাদত যদি করে থাকি সেটাই সিরাতাল মুস্তাকিম। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমার ইবাদত যদি ইখলাসের সাথে করে ফেলো, শিরক না করলে, এটাই সিরাতাল মুস্তাকিম। কোন সুবহানাল্লাহ। এরপরে বললাম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এমন পথ দিবেন যাদের উপর আপনার নিয়ামত বেশি। নবীদের পথ দিবেন, সিদ্দিকীনদের পথ দিবেন, শুহাদাদের পথ দিবেন, সলিহিনদের পথ দিবেন। বলেন আমিন। দুই জাতির পথ থেকে আমরা পানা চাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদিদের কোন পথ আমরা চাই না, নাসারাদের পথও চাই না। কোন ঠিক কিনা? এরা সবাই শিরক করে ফেলেছে। এরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর নাকি আল্লাহর বেটা। কোন নাউযুবিল্লাহ। ঈসা বলে মাসিহ ঈসা হচ্ছে আল্লাহর বেটা। বলেন নাউযুবিল্লাহ। আমরা বলি না, আল্লাহর সন্তানও নাই, আল্লাহর বাবাও নাই, তিনি হচ্ছেন সামাদ। তিনি কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। তিনি কারো থেকে আসেনও নাই, তার থেকে কেউ আসবেও। ইহুদিরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে টেরা জাতি। ওরা নিজেদের ৭০,০০০ নবীকে নিজেরা জবাই করে মেরেছে। নাউযুবিল্লাহ। এজন্য দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, গোটা বিশ্বে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। এক হিটলার ইহুদি মেরেছে ৬০ লাখ। কয় লাখ? এখনো দেখা যায় যে অনেক সুখে আছে, আসলে সুখে নাই, আজীবন তারা কষ্টে ছিল। ওদের ৩টা বাজে গুণ ছিল। এক হচ্ছে মুনাফিকি, মুনাফিকির জন্য ওরা গোটা বিশ্বে সেরা। কোন ঠিক কিনা? ২ নাম্বার হলো ষড়যন্ত্র, কনস্পিরেসির জন্য সেরা। আমার নবীর লাশ চুরি করার জন্য ওরা এসেছিল। নাউযুবিল্লাহ পড়েন। এজন্য ইহুদিদের বাচ্চাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এরা বলবে এরা একটা বিস্ফোরা, এরা আমাদের প্যালেস্টাইনের গরিব ভাইদেরকে তুলে দিয়ে নিজেরা জায়গা কেড়ে বসেছে। কোন ঠিক কিনা? তোদের সাথে যুদ্ধের জন্য আমাদের তলোয়ারের দরকার নাই। লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে সবাই পেশাব করলে তোরা ভেসে উড়ে যাবি। কোন ঠিক কিনা? ইহুদিদের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই। পৃথিবীতে এইডস এর নাম শুনেছেন? এইডস ছড়িয়েছে ওরা, HIV ওরা ছড়িয়েছে পৃথিবীতে। প্রথম বিমান ছিনতাই পৃথিবীতে ছিল না, ইহুদির বাচ্চারা করেছে। বম্বিং হামলা পৃথিবীতে ছিল না, ইহুদিরা করেছে। আমাদের জায়নামাজের মধ্যে কাবার ছবি, মসজিদে নববীর ছবি ছিল না, ওরা দিয়েছে। আমরা সহজ সরল মুসলমানেরা ওই জায়নামাজ পড়ি, নামাজ পড়ি, আর নিজের কাবার উপরে লাথি দেই। কোন ঠিক কিনা? এই সমস্ত জায়নামাজ কিনা বন্ধ করে দেন। ব্যবসায়ীরা বাধ্য হবে এই সমস্ত জায়নামাজ বাদ দিয়ে ফ্রেশ জায়নামাজ বাজারজাত করার জন্য। কোন ঠিক কিনা? গোটা বিশ্বে ওরা যে সন্ত্রাস করেছে, সেই সন্ত্রাসের কোন তুলনা হয় না। ওদের ১ নাম্বার বাজিগুন হলো মুনাফিক, ২ নাম্বার হলো ষড়যন্ত্রকারী, ৩ নাম্বার হলো সুদখোর। ৩ নাম্বার কি? ইহুদিদের সুদ যে কত খায়, শয়তানও মনে এত সুদ খায় না। এত সুদ তারা গোটা বিশ্বে খেয়েছে, গোটা বিশ্বটাকে একটা ভেজাল করে রেখেছে। এই দোয়াগুলো আল্লাহর যখন করলাম, শেষে আমিন বলার দরকার আছে না নাই? এজন্য আমরা বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন।